সোনুর কিচেনে ওয়েলকাম। আজকে আমি তৈরি করেছি স্পাইসি চিকেন উইংস। চলুন দেখিয়ে দিই কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম। আমি এখানে আধা কেজি চিকেন উইংসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেরি পেরি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, সয়া সস 2 চামচ দিয়েছি। এবার দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি এবার এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে 15 মিনিটের জন্য রাখতে পারেন। সময় বেশি থাকলে বেশিক্ষণের জন্য রাখবেন। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি। চিকেন উইংসগুলো কোট করার জন্য আমি এখানে 3 চামচ ময়দা নিয়ে নিব, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এবার আমি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিব আমি পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন উইংসগুলো সেটাকে এবার এর মধ্যে এক এক করে নিয়ে ভালোভাবে কোট করে নিব। ময়দাটাকে একটু ঝাড়িয়ে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা উইংসকে কোট করে নিয়েছি। সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রাই করে নিব। আমি অল্প অল্প করে ফ্রাই করে নিচ্ছি। এক পাশটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি। খেতে খুব ভালো লাগে, বাড়িতে তৈরি করে দেখুন। ইফতারের পরেও খাওয়া যায় এই জিনিসটা। সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে দুপাশ দিয়ে। এবার এটাকে আমি তুলে নিব। আমি এবার সসটা তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিলাম 4 চামচ টমেটোর কেচাপ, 2 চামচ চিলি সস। আপনারা চাইলে 1 চামচ চিলি সস দিবেন, বাচ্চারা খেলে কম ঝালটা দিবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ মধু, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, এটাও আপনারা স্কিপ করতে পারেন, গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে 1 মিনিটের জন্য আমি ভালোভাবে মিডিয়াম আঁচে ঘন করে নিব। এটা মিক্স হয়ে গেছে, ঘন হয়ে এসছে। এবার আমি চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের জন্য এটাকে আমি ভালোভাবে সসের সঙ্গে মিক্স করে নিব। চিকেন উইংসগুলো সসের সঙ্গে মিক্স করা হয়ে গেছে, সসের পরিমাণও কমে গেছে। এবার এটাকে আমি তুলে সার্ভ করব। কমেন্টে জানাবেন আমার এই চিকেন উইংসের রেসিপিটা কেমন লেগেছে।